একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, ও মন ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও গো খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। ও গো খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। আর শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, তোমরা ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, ও মন ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও গো যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে, আর কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবে। আর যাওয়ার সময় হাসবে তুমি, কাঁদবে জামানা, তোমরা ভুলে যেও না। ও গো এমন ভাবে মমত যেন, ও গো এমন ভাবে মমত যেন এই হাফেজ তাইজুলের আসে। আর সবাই যেন কাঁদে, আর দুনিয়া যেন হাসে। আর কালমা পড়ার সাথেই যেন বেরোই এ জানখানা, তোমরা ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বহুত পুরাতন গজল বাবাজি। তো যে বিষয়টা মরণ থেকে আমরা পালাতেই আছি, কিন্তু একদিন না একদিন আপনাকে মরতেই হবে। বাঁচবো বলে আজকে হসপিটালে হাজার 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 টাকা আমরা দিয়ে থাকি, অপারেশন করি, আমরাও করি, আমিও করি। আমিও শরীরের অসুখ হলে আমিও মেডিসিন শরীরটাকে সুস্থ রাখার জন্য করি। কিন্তু এটা আপনার অন্তরে বিশ্বাস রেখে আপনাকে চলতে হবে যে আপনাকে একদিন মরতে হবে। আর যদি মরণের যদি ভয় করেন, তাহলে আপনাদেরকে বলবো যে মরণের ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। মা খালাদেরকে বলবো, মা গো আপনারাও আমার মায়ের জাত, আপনারা নারী, আমার মাও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও একজন মা। আজকে মাগো তুমি পর্দা করো না, নামাজ পড়ো না, তুমি নিজে কোরআন তেলাওয়াত জানো না, তোমার নবীর নাম জানো না, কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে যে এই ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছে, সামনে এসো। বাবাজি একটা বেটা ছেলে সামনে আগাইতে পারবে না, মহিলাদের তরফ থেকে একজন সামনে চলে যাবে, যার নাম হলো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য প্রথম শহীদা হয়েছিল, যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেলের সম্মুখে এই কাফের বেদিন আবু জাহিল, এত বড় নেতা, এত বড় মাস্তান, সেই মাস্তানকে বাবাজি বহুত শিক্ষার দরকার আছে। এত বড় যে নেতা, সেই নেতাকে ছোট ছোট দুইটা ছেলেতে বাবা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। একটার নাম হলো মুআজ আর একটার নাম হলো মুআব্বাজ। দুইটা সন্তানে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, বেটার সঙ্গে বাপের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের। বেটা মুমিন তো বাপ কাফের, কাফের মুমিন, বাপ মুমিন তো বেটা কাফের। এই রকম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। সেই যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে ইসলামের জয় হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এসআইআর করে ভারতবর্ষের মুসলমানদেরকে যেভাবে টর্চারিং শুরু করেছে বাবাজি, শোনা আমি আপনাদেরকে বলবো যে মুসলমানদের হাতে তরবারি নাই, মুসলমানদের হাতে অস্ত্র নাই, মুসলমানদের বন্দুক নাই, কিন্তু মুসলমানদের জন্য রাস্তার পাথরই যথেষ্ট।
কিন্তু আপনাকে সেই রকম মুমিন হতে হবে। বদরের প্রান্তরে সাহাবাদের তরবারি ছিল না, খেজুরের ডালকে আমার আল্লাহ পাক কি করেছিলেন, তরবারি বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের ডাল দিয়ে ওই আপনার আবু জেহেলকে খেজুরের ডাল দিয়ে আপনার তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তো এই সুমাইয়া যখন কালেমা পড়েছে, তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে তুই কালেমা ছাড়, নচয় তোকে বাঁচতে দিব না। সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো, বলে কালেমা ছাড়বি না? বলে আমি জীবন চলে যাবে তারপরেও কালেমা ছাড়বো না। মা খালারা গো, আপনাদের জন্য 2টা মিনিট আপনাদেরকে বলি যে আপনাদের মতন সেও একজন নারী ছিল, আপনাদের মতন সেও একজন নারী ছিল। সেই নারীকে আবু জেহেল বলছে তুই কালেমা ছাড়, নচয় তোকে আমি দুনিয়াতে বাঁচতে দিব না। বলে আমার জীবন চলে যাবে যাক, তারপরও আমি কালেমা ছাড়তে রাজি না, আমি নবী ছাড়তে রাজি না। আবু জেহেল বলেছিল সুমাইয়া রে, ওরে সুমাইয়া তুই কালেমা ছেড়ে দে, না তো তোর যুবক ছেলে, তোর নওজোয়ান যুবক ছেলের সম্মুখে তোকে উলঙ্গা করে দেব। আমার মা সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো আমি দুনিয়ার সম্মান চাই না গো আল্লাহ, আমার দুনিয়ার কোন ইজ্জতের দরকার নাই ও গো আল্লাহ, এরপরও যেন আমার কালেমা আমার নবী আমার থেকে দূরে না চলে যায়, আল্লাহ সেই তৌফিক দান করো। ডাক দিয়া বলে আবু জাহিল, ওরে আবু জাহিল শোন, আমি সুমাইয়াকে যা কিছু করতে মন চাই কর, কিন্তু তারপরেও আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি না, আমার নবীকে ছাড়তে রাজি না। চোখের সম্মুখে বাবা বেটাকে বেঁধে রেখেছে, চোখের সম্মুখে স্বামীকে বেঁধে রেখেছে। আবু জেহেল বলে, এ কাফেরের যুবকেরা, এ মক্কার ছেলেরা, তোমরা সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে নাও। সুমাইয়ার শরীর থেকে যখন বাবা কাপড়টা খোলা শুরু করে দিল, একা করে খুলতে খুলতে পুরা শরীরের কাপড় আপনার খুলে নিয়েছিল। ওই কাফের বেদিনেরা মা সুমাইয়ার বাবা রে লজ্জা স্থানে থুতু নিক্ষেপ করতে শুরু করেছে। এ মুসলমান ডাক দিয়ে বলে, সুমাইয়ার বেটা শোন, তোর মা জননীর ইজ্জতের দিকে যতক্ষণ তুই তাকিয়ে থাকবি ততক্ষণ তোর মাকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো, আর যেমন তুই চোখ সুরায়া নিবি সঙ্গে সঙ্গে তোর মাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুমাইয়া ডাক দিয়ে বলে, বেটা বেটা রে, যাই হয়ে যাক না কেন আল্লাহকে ভুলিস না, নবীকে ভুলিস না। কেমন মা ছিল তারা, আজকে তুমি কেমন মা, তুমি কেমন সন্তান মানুষ করছো রে মা। ও মা খালা গো, এরপর বলছে ডাক দিয়া বলে, সুমাইয়া রে তুই কি কালেমা ছাড়বি না? বলে আবু জেহেল, এর চাইতো যদি কঠিন পরীক্ষা আমার সম্মুখে আসে তারপরও আমি কালেমা ছাড়তে রাজি না, আমার নবী ছাড়তে রাজি না। ও মুসলমান বাবাজি, এবার আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিৎ করে আপনার জমিনে শুয়ায়া দিয়া বল্লম দিয়া, এইরকম একটা বল্লম আগেকার জামানায় বাবা বল্লম চালিয়ে দিত, দূর থেকে যেমন তা আপনার ফালা যেমন দূর থেকে মেরে দিত, ওই রকম একটা বল্লম আপনার পেঁচানো গোল হতো, ওইটা দিয়ে বাবা রে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চারদিকে যখন পা হাত পাকে টেনে ধরেছে, আমার মা সুমাইয়া একটা ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি একটা বার তোমার কুদরতি নজরে আমি সুমাইয়ার এই অবস্থাটা একটু দেখো গো আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার একজন বান্দি আমাকে পাওয়ার জন্য, আমার হাবিবকে পাওয়ার জন্য, ইসলামকে টিকানোর জন্য, ওগো আমার হাবিব
ওগো জিবরাইল আমার বান্দি কতই না কষ্ট করছে, যাও যাও জান্নাতুল ফেরদাউসটা তুমি উঠায়া নিয়ে গিয়ে সুমাইয়ার সম্মুখে তুলে ধরো। যেমন বাবা সুমাইয়ার সম্মুখে তুলে ধরেছে, সঙ্গে সঙ্গে সুমাইয়া হাসতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মক্কার ছেলেরা রে, সুমাইয়া পাগল হয়ে গেছে, না হলে এরকম মউতের টাইমে কেউ হাসে নাকি? মানুষ মারার টাইমে কেউ হাসে নাকি? এবার সুমাইয়া ডাক দিয়ে বলে, ওরে কাফের বেদিন আবু জাহিল, শোন রে শোন, আমি তোর মারের ভয়ে হাসি নাই, আমি পাগল হয়ে যাই নাই। আমি যার জন্য এই পরীক্ষা দিচ্ছিলাম, আমার আল্লাহ সেটা আমার চোখের সম্মুখে তুলে ধরে রেখেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা সুমাইয়ার লজ্জা স্থানে বল্লমকে ঢুকিয়ে আমার মা সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিয়ামতের দিন যখন বলবে ইসলামের জন্য, এই ধর্মের জন্য সর্বপ্রথম কে জীবন দিয়েছে, তোমরা আগিয়ে এসো। একজন পুরুষও সামনে যেতে পারবে না, মহিলাদের তরফ থেকে মা সুমাইয়া সম্মুখে এগিয়ে যাবে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ইসলামের জন্য সবচাইতে প্রথম দানশীল ব্যক্তি কে ছিল, ইসলামের জন্য সবচাইতে বড় দানশীল কে ছিল, পুরুষদের ভিতরে একজনও যাবে না, পুরুষদের ভিতরে একজনও যাবে না। মহিলাদের তরফ থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সম্মুখে এগিয়ে যাবেন। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবাজি অনেক আপনার টাকা পয়সার মালিক ছিলেন, কোটিপতি ছিলেন। মক্কার 10টা ধনী ব্যক্তির মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধনী ব্যক্তি ছিলেন। আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসাতে, নবীকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য জীবনের সমস্ত কিছু মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য দান করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া কত সুজা না গো মা খালারা। ওই যে বদরের ঘটনাটা বললাম যে দুইটা সন্তানে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়েছিল। ওই যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদের থেকে কিছু আপনার হাদিয়া চেয়েছিলেন যে তোমরা যে যা পারবা দান করো যুদ্ধে যাওয়ার জন্য। তো একজন মহিলার কাছে কিছু ছিল না, একটা মায়ের কাছে কিছু ছিল না। আর যারা মা বোনেরা ছিল, কেউ কানের জিনিস, কেউ গলার জিনিস, কেউ হাতের জিনিস, কেউ নাকের জিনিস আপনার নবীর দরবারে দিয়েছে। কিন্তু একটা মায়ের কাছে, একটা মহিলার কাছে কিচ্ছু ছিল না। এমতো অবস্থায় তার 2 বছরের একটা সন্তানকে নিয়ে গিয়েছিল। 2 বছরের একটা সন্তানকে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যুদ্ধে চলে যাবেন গো নবী, আপনি যুদ্ধ চলে যাবেন, আমার আপনাকে দেবার মতন কিছু নাই, আমার বাড়িতে কোনো টাকা পয়সা নয়, আমার বাড়িতে ধন দৌলত কিছু নাই। ওগো নবীজি একবেলা খাবারও নাই, আমার কিছু দেবার মতন শক্তি নাই। তবে নবী গো আমার এই দুধের বাচ্চাটা, আমার এই শিশু সন্তানটাকে আপনি কোলে করে নিয়ে যান। আমার নবী বলেছিলেন, মা এই ছোট বাচ্চা দিয়ে কি হবে, এর শরীরে তো শক্তি হয় নাই, এ তো তরবারি চালাতে পারবে না, এ তো ঢাল ধরতে পারবে না, এ লেজা চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না। ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি আমার সন্তান তরবারি চালাতে পারবে না, এটা সঠিক, আমার সন্তান বল্লম চালাতে পারবে না, এটা সঠিক, আমার সন্তান ঢাল ধরে থাকতে পারবে না, এটা সঠিক। কিন্তু নবী গো ওগো নবীজি আপনাকে যখন কাফেরেরা তীর মারবে, আপনাকে যখন কাফেরেরা আঘাত হানার চেষ্টা করবে, আপনার দিকে যখন তারা তীর ছুড়বে, নবী গো
আমার এই সন্তানটাকে আপনার সম্মুখে ধরবেন, আমার সন্তানের শরীরে তীর লাগবে, আমার সন্তানের শরীরে তীর লাগবে, সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু দিনের নবীকে তীর লাগলে সেটা সহ্য করতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এতই সোজা আল্লাহ পাওয়া, নবী পাওয়া এতই সোজা। কেন বাবা, কি কারণে মাথা নত করি না? কি কারণে? 10 কাঠা জমি পাওয়ার আশায়, কুপিলিয়া বিলপাড়াতে 10 কাঠা জমি পাওয়ার আশায় না। এত জিদ ধরে থাকা বা এত ই করা, গালিগালাজ শোনার পরও মাথা নত কেন করি না? কিসের কারণ? কারণ হলো এটাই যে তার দুধের সন্তানকে দিয়ে দিচ্ছে নবী গো, আপনার দিকে যখন কাফেরেরা তীর মারবে, তো নবী গো আপনি, আমার সন্তান কোনো কাজে লাগবে না এটা জানি, কিন্তু যখন আপনাকে তীর মারবে ঢাল হিসাবে, আপনার ঢাল হিসাবে আমার সন্তানকে আপনি ব্যবহার করিয়েন। এটা কি কম ত্যাগের কথা ভাবছেন যে নিজের সন্তান নারী ছিড়া ধন নাবির জন্য উৎসর্গ করে দিচ্ছে? তাহলে তুচ্ছ এই দুনিয়াতে, এই দুনিয়াতে সেই নবীর প্রেমে পড়বো না তো কার প্রেমে পড়বো বাবা? আজকে যারাই যাকে ভালোবাসে সবাই স্বার্থের ভালোবাসা, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। অনেক সন্তান দেখবেন মা সন্তানকে আলাদা করে দেয়, এরকম সংসার আমাদের সমাজে আছে না নাই গো চাচা? অনেক আছে। সন্তানেরা মা বাপকে আলাদা করে দেয়, সন্তান বাপ মা থেকে ভিন্ন হয়ে যায়, ভাই ভাইকে আলাদা করে দেয়। নিজের বিবি যদি স্বার্থে আঘাত লাগে তাহলে বাবা লালবাগের লাল ঘর পর্যন্ত দেখিয়ে দিবে। স্বার্থে যদি আঘাত লাগে লালবাগের লাল ঘর পর্যন্ত আপনাকে দেখায়া দিবে। আপনি যায়া দেখেন কোর্টে, মহিলাদের মাস্তানি দেখলি আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখন সব জায়গাতে মহিলাদের মাস্তানি। ওনে নারী জাতি কমলতি, ই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এ নারীরা নিজেকে আশেকি বানায়, এ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। আমার দয়ার নবী যে আদর্শ মা বোনেদেরকে দিয়ে গেছে, সেই আদর্শ যদি এখনো মেনে চলে তো সেই নারীকে সমাজের সমস্ত মানুষ প্রাধান্য দিয়ে চলে, সবাই সম্মান করে, ইজ্জত করে। কিন্তু বাবাজি একটা টাইট শার্ট পরে মুখে মুখে ওই আপনার বান্দরের পাছা গালা থাকে না গো, বান্দরের পাছা দেখেন চাচা, বান্দরের পাছার মতন ঠুট গলাকে করি আর টাইট পোশাক পরি আর জিন্সের প্যান্ট পরে যায় একটা মহিলা, আর একটা মা ঢিলা ঢালা যদি একটা বুরখা পরে যায়, বলেন মা বলে সম্মান কাকে দিবে? ওই ওই টাইট ফিটকে না এই বুরখা পরাটাকে? তাহলে সম্মান নবী যে আদর্শ দেখাচ্ছে ওটাতেই সম্মান পাওয়া যাবে। এই বান্দরের পাছার মতন মুখ করে নিয়ে যেয়ে কোনো লাভ নাই। ভাবছে যে আমি বান্দরের পাছার মতন মুখখান করেছি, খুব ছেলেপিলি লেলিয়ে পড়ছে, তোর কি বলবা থাক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। যে সমস্ত মহিলারা এইগুলোর সাথে জড়িত আমি তাদেরকে বলবো যে আপনারা ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু। এই দুনিয়াটাই যৌবনের বাহাদুরি, রূপের বাহাদুরি। আজ রূপ দেখাতে দেখাতে বাবাজি যত আল্লাহকে সুন্দরী করেছে চাচা, তোকে ঘষতে ঘষতে দেখবেন ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে, ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। কেন? পাগল করবে, দুনিয়া পাগল করবে। দুনিয়া পাগল করতে মাতোয়ারা। হ্যাঁ, কবরের চিন্তা নাই, আল্লাহকে খুশি করার চিন্তা নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, স্বামীর খিজমত নাই। যেগুলা বাবাজি ওর কবর আলোকিত করা হবে একটাও করবে, সব বাদ দিয়ে দিছে। সংসার করতে হয় তাই করছে। আর যদি কিছু টাকা ইনকাম করে তাহলে তো আরো পাওয়ারটা বেড়ে গেল। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পায় তাই তো বলে তুমি শুধু ওইটি দেখতে পাও নাকি? বুঝতে পারলেন?
বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, তো 1000 টাকা পাওয়া দিয়ে তো পাওয়ার দেখায় আপনাকে। আর সারাদিন আমার নাঙ্গল বহিয়ে বহিয়ে আইসে আপনার কোনো পাওয়ার নাই। আর পাওয়ার হ্যাঁ ছিল এককালীন, ওই পান্ঠি যখন চলতো। এখন তার পান্ঠি নাঠি নাই, বুঝতেছেন না? এখন পান্ঠি চললি আপনাকে তো বললেন লালবাগের লাল ঘর দেখাবে, লালবাগের লাল ঘর দেখায় দেবে। রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরুস্থানে যাইয়া দেখো হাল তথাকার। বেশি দূরে না, 10 ধাপ যান, মা বোনেরা একটু যাইয়া দেখবেন। একটু ওই রাস্তাটা দিয়ে যায় ডাহিন সোজা একটু তাকাবেন, তাহলে বুঝতে পারবেন। বলেন এই যে আমাদের এখানে এই ছোট বাচ্চারা এখানে বসে আছে, এই বয়সের ছেলে আমাদের এই গরুস্থান ময়দান আছে না নাই গো? আমাদের মতন যুবক ছেলে আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই? সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের গরুস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো যাওয়ার টাইমে একবার ডাইন সোজা তাকাবেন কি অবস্থায় আছে। তাই আমি বলে থাকি প্রত্যেকটা জালসাতে, বেশির অংশ জালসাতে বলি, এটা সব জালসায় বলি না, তো বলে থাকি রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরুস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাপ আমার মা জননীদেরকে বলবো, মা গো আমি একটা মায়ের পাগল, আমার মাকে নিয়ে আমি যেমন খিজমত করি, তোমার সন্তানকে এমন ভাবে মানুষ করো যাতে তোমার সন্তানও তোমার খিজমত করে। তোমার সন্তানটা এমন শিক্ষায় শিক্ষিত করো যাতে তোমার সন্তান তোমাকে মা কি জিনিস এটা বুঝতে পারে, বাবা কি জিনিস এটা বুঝতে পারে। তোমার সন্তানকে তুমি বড় করছো ঠিক আছে, যে শিক্ষায় শিক্ষিত করছো ঠিক আছে, কিন্তু তোমার সন্তানকে বেয়াদব বানিও না, তোমার সন্তানকে বেয়াদব বানিও না। আমার মা জননীরা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমি আপনাদের বক্তব্যটা শেষ করব। সেটা হলো যে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য এই আজকে আমরা শবে বরাতকে প্রাধান্য দিই না, লাইলাতুল কদর অর্থাৎ 27শে রমজানকে আমরা প্রাধান্য দিই না, আপনার রমজান মাসের শেষ 5 দিন বেজোড় রাত্রিগুলোকে প্রাধান্য দিই না। নিজেকে খুব মনে করি যে আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কি শুনবো কি দেখবো আর তোর কি বলবো। কিন্তু বাপ এই অহংকারটা, এই তাকাব্বর থাকার কারণে আপনার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, মা জননী, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আপনাদেরকে বলবো যে আল্লাহর যেখানেই কথা পাবেন নাবির কথা, আল্লাহর কথা, সেখানেই শোনার চেষ্টা করেন। কিন্তু নাবির সাথে গোস্তাকি করেনেওয়ালাদের কথা শোনা চলবে না। নাবির সঙ্গে গোস্তাকি যারা করে তাদের ওয়াজ শোনা যাবে না। আপনাদের এলাকায় একদিন মিলাদ করছি বাবাজি, তো মিলাদ করতে করতে আমি প্রথম উঠলাম বক্তব্য দিতে। তো বক্তব্য দিতে 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 আমি বাবাজি সেই সময়তে মিলাদটা হয়েছিল গত ঈদে মিলাদুন নবীর আগে, মানে নবীজির আগমন দিবসের আগে মিলাদটা হয়েছিল। তো মিলাদে বাবাজি বক্তা হলো 3টি, তার মধ্যে একজন শুধু দোয়া করবে, তো 2 জনে বক্তা দিবে। তা আমি একটার পর একটা হাদিস, মানে বেশি সময় নাই, তো অল্প সময়ের মধ্যে 20 মিনিটের মধ্যে মোটামুটি আমি 10খানা হাদিস পড়েছি। তা হাদিস পড়েছি, তাহলে হাদিস কেউ যদি হাদিসকে ভুল প্রমাণ করতে হয় তাহলে হাদিস দিয়ে ভুল প্রমাণ করতে হয়। কথা বুঝলেন না? যদি হাদিসকে ভুল প্রমাণ করতে হয় তাহলে হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। একটা হাফেজ সাহেব যদি যে না করে,
একটা হাফেজ সাহেব যদি জেনা করে, একটা কথা শুনেন, একটা হাফেজ, কোরআনের হাফেজ, সে জেনা করলো, তো তার জন্য ইসলামের শরিয়াতে আইন কি, যে তাকে একটা সাধারণ মানুষ কিন্তু দুররা মারতে পারবে না। আমাদের দেশে তো দুররা মুররা সব এখন সব জায়েজ হয়ে গেছে, বাপ উঠি গেছে। তো একটা সাধারণ মানুষে দুররা মারা চলবে না, কাকে দিয়ে মারতে হবে? হাফেজ দি মারতে হবে, হাফেজ দি মারতে হবে। তো সম্মানিত বাবা যে আমার সোনা মানিকেরা, তো হাদিস যদি কেউ ভুল প্রমাণ করতে হয় তো হাদিস দিয়ে করতে হবে। তা আমার পরের বক্তা যিনি উঠলেন, তো উনি হাদিসকে কিন্তু বাবা হাদিস পড়েছি, হাদিসকে ভুল প্রমাণ করা বাদ দিয়ে হাদিস দিয়ে না, আমি যেগুলা বলেছি সেই হাদিসগুলাকে নাজায়েজ প্রমাণ করতে হবে। তো উনি তখন উঠে বলছে হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়, হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয় তাহলে সেই হাদিসকে মানা যাবে না। তো কোন হাদিস মানা যাবে না, কোন হাদিসের উপরে কোন আয়াতটা নাজিল হয়েছে দেখানো দরকার আছে না নাই? দেখানো দরকার আছে, এসব দিকে নাই। বলে দিল মানুষ ভাবলো তাহলে হাদিসে থাকলি যে মানতে হবে এরকম না। মানুষের ভিতরে একটা কি দিয়ে দিল, একটা বিষ ঢুকিয়ে দিল, বিষ ঢুকায়া দিল। কি বিষ? যে হাদিসের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত মৌলবীদেরকে আল্লাহ হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদের সম্মুখী আপনাদের ঘটেছিল এই কেসটা, আপনাদের সম্মুখী এই কেসটা ঘটেছিল, আপনারাও সেই সভাতে সেই মিলাদে ছিলেন। তাই বলি যারা নবীর সাথে গোস্তাকি করে তাদের ওয়াজ শোনা চলবে না, তাদের ওয়াজ শোনা চলবে না। যারা হযরতে আলীকে মদখোর বলে, যারা আপনার মা খদিজাতুল কুবরাকে ইন্ট্রাক্ট বলে, আপনার মা খদিজাতুল কুবরাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করে, এই চাচা এগুলো একটু বন্ধ রাখেন না। এই বাস, বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, যাই হোক এবার বাবাজি আমাদের কাজ কি, যে যারা নবীর আশিক তাদের কথা শুনেন। একটা পাগল যদি নবীর আশিক হয়ে থাকে তাদেরকে আপনি বুকে ভরেলেন। নবীর আশিক হলে আল্লাহর গোলাম হয়ে যে ব্যক্তি চলে, নবীর আদর্শ নিয়ে যে ব্যক্তি চলে, আপনি বুকে ভরে নেন। তাকে নিয়ে আপনি সব জায়গায়, হাটে বাজারে দোকানে মাচারে সব জায়গায় আপনি আনন্দ ফুর্তি করেন, সব কিছু করেন, কিন্তু সে যেন নবীর আশিক হয়, সে মৌলবী যেন নবীর আশিক হয়। নবীর সাথে যে গাদ্দারি করে, নবীর সাথে যে মাস্তানি করে, তার সাথে আপোস করা মানে আপনি জানবেন যতই আপনি আর মহব্বত করেন না কেন ওর সাথে। আপনাকে একটা কথা বলি, যারা নবীর সাথে দুশ্মনী করে, এই দুশ্মনগুলা আপনি যতই ওর তলে পড়ে থাকেন না কেন, পিছন থেকে আপনাকে ছুরি একদিন মারবি, এতে কোনো রকমের দ্বিধাবোধ নাই। আমি কথা বাস্ট করলে বেলা বাস্ট করতে পারি, দুই মসজিদেরই মৌলবি থাকবে না, পরে দেখা যাচ্ছে এক মসজিদের মৌলবি আছে, আর এক মসজিদের মৌলবিকে ঠিকানা নাই। এগুলা মুনাফিকি ছাড়া কি হতে পারে? বাবা হক কথা বললে রাগ হয়ে যায়, কিন্তু আমি এই হক কথা বলি তার জন্য বাবা যে আমাকে সবাই গালি দেয়, কিন্তু মুনাফিককে আমি দেখতে পারিনি, কারণ মুনাফিক হলো জাহান্নামী ব্যক্তি। সম্মানিত আমার বাবাজি ভাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে যদি পেতে হয় তাহলে তাকওয়ার সহিত নামাজ পড়েন, যদি আল্লাহকে পেতে হয় নবীর আদর্শের মালা পড়েন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়া করবে, আপনাকে হেফাজত করবে। সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যদি আপনাদেরকে কোনোদিন আবার যদি ওই ঘটনাটা আমি আর তুললাম না, যেহেতু অনেকটা সময় লেগে যাবে। আমি যেহেতু আমাদের রাত্রে ইবাদতের ব্যাপার আছে, একটু এই রাত্রিতে ইবাদত করার পাশাপাশি একটু ঘুমেরও দরকার আছে, একটু ঘুম পড়াটাও সুন্নাত। তো এই রাত্রিতে ইবাদত করেন আল্লাহকে খুশি করার জন্য, নামাজ, তসবিহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। যদি কেউ মনে করেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আজকে রাত্রিতে গোসল করে আমি এই ইবাদত করব, আরো সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে আমি বলবো ভাই, যে যতদিন দুনিয়াতে বাঁচবেন নবীর পক্ষে থাকিয়েন, আমল চুরিদের সাথে সাথ দিয়েন না, আমল চোরদের সঙ্গে সাথ দিয়েন না। আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন, তাইজুলকে খুশি করার কোনো দরকার নাই।